বন্ধুরা, আমরা যদি ফেসবুকটা খুলে আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই, তো প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলে একটু স্ক্রোল করলে আমরা এখানে মনিটাইজেশন বলে একটা অপশন পাবো। এই মনিটাইজেশন অপশানে যদি আমরা ক্লিক করি, তো মনিটাইজেশন অপশানে ক্লিক করার পরে আমাদের সামনে অনেক অপশান আসবে। তো সেই অপশানগুলোর পরে নিচে আমরা দেখব ইনস্ট্রিম অ্যাড বলে অপশান, যেখানে ইনস্ট্রিম অ্যাডে যাওয়ার কিন্তু কোনো আমাদের রাস্তা নেই। ঠিক আছে? তো আমরা কি করে আমাদের ওয়াচ টাইম এবং আমাদের ফলোয়ার্স চেক করব? আমাদের ফলোয়ার্সটা আমরা নয় প্রোফাইলে গিয়ে দেখে নিতে পারবো আমাদের ফলোয়ার্স কত আছে। কিন্তু আমাদের যে ওয়াচ টাইমটা কত হয়েছে কি করে আমরা দেখব যে আমাদের ওয়াচ টাইমটা কত হয়েছে? কারণ এখানে আমাদের ইনস্ট্রিম অ্যাডে কিন্তু কোনো অপশন নেই যে এখানে গিয়ে আমরা চেক করব। দেখো এখানে প্রেস করে যাচ্ছি কিন্তু কোনো অপশন নেই। যেটা বোনাস অপশনের পাশে দেখতে পাচ্ছ একটা চিহ্ন আছে যার দ্বারা আমরা কিন্তু বোনাসে ঢুকতে পারবো। ঠিক আছে? বোনাসের ভিতরে ঢুকতে পারবো। দেখো এখানে বোনাসে ক্লিক করলেই কিন্তু আমরা বোনাসে ঢুকতে পারবো। ঠিক আছে? কিন্তু ইনস্ট্রিম অ্যাডে এই অপশনটা নেই। তো আমরা কি করে চেক করব? আমাদের ইনস্ট্রিম অ্যাডে আমাদের ওয়াচ টাইম কত হয়েছে বা ফলোয়ার্স কত আছে বা আমাদের অ্যাক্টিভ ভিডিও বা আমাদের যে মনিটাইজেশনের যে রুলসটা আছে সেটা ঠিকমতো হয়েছে কিনা বা সেটা গ্রিন টিক পড়েছে কিনা, তো কি করে চেক করব? সো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদেরকে সেটাই দেখাবো তোমরা কি করে তোমাদের মনিটাইজেশনের ইনস্ট্রিম অ্যাডে গিয়ে তোমরা ওয়াচ টাইম চেক করবে। তো বন্ধুরা, এখন পর্যন্ত ভিডিওটাকে যারা লাইক করোনি ভিডিওটাকে লাইক করে দাও, আর চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। সো বন্ধুরা, আমাদের ওয়াচ টাইম চেক করার জন্য আমাদের করতে হবে কি, আমাদের নিজের ব্রাউজার ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিতে হবে। তো ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে আমাদের সামনে কিন্তু এখানে কিন্তু আমাদের সামনে অপশন আসবে, এরকম সার্চ ইউআরএল অপশন আসবে। ঠিক আছে? এরকম সার্চ ইউআরএল অপশন আসবে। তো এখানে গিয়ে তোমরা সার্চ করবে, ঠিক আছে, মেটা বিজনেস সুইট। ঠিক আছে? মেটা বিজনেস সুইট দেখো আমার প্রথমেই চলে এসেছে মেটা বিজনেস সুইট। এই অপশনটা তোমরা সার্চ করবে। ঠিক আছে? তো এই অপশনটা সার্চ করার পরে তোমাদের সামনে কিন্তু এরকম অপশন চলে আসবে, যেটা ফার্স্ট অপশন থাকবে মেটা বিজনেস সুইট, মেটা ফর বিজনেস। এই অপশনে তোমরা প্রেস করবে। তো এই অপশানে প্রেস করার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে? ইন্টারফেস আসার পরে এই পেজটাকে তোমরা ডেস্কটপ মুড করে নেবে। তো ডেস্কটপ মুড করার জন্য তোমরা কি করবে, এখানে থ্রি ডট আছে কর্নারে, এই থ্রি ডটে তোমরা ক্লিক করবে। তো থ্রি ডটে ক্লিক করার পরে তোমাদের সামনে এখানে দেখো ডেস্কটপ সাইট বলে একটা অপশন চলে এসেছে। এই ডেস্কটপ সাইটে তোমরা ক্লিক করবে। তো ডেস্কটপ সাইটে ক্লিক করার পরে তোমাদের সামনে একটা অপশন এসেছে, এখানে দেখো গেট স্টার্টেড বলে একটা অপশন এসেছে। এই গেট স্টার্টেড অপশনে তোমরা ক্লিক করবে। ঠিক আছে? গেট স্টার্টেড অপশনে ক্লিক করার পরে তোমাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে তোমাদের যেই পেজটা তোমরা ওয়াচ টাইম চেক করতে পারছো না সেই পেজটা তোমরা লগ ইন করে নেবে। এবার লগ ইন করবে কী করে? দেখো উপরে কর্নারে এখানে কিন্তু দেখো একটা পেজ শো করছে। ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ উপরে কর্নারে একটা পেজ শো করছে। ঠিক আছে? সোনু ভাই বলে একটা পেজ শো করছে। তো এখানে দেখো অ্যারো চিহ্ন আছে একটা। তো এই অ্যারো চিহ্নতে তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পরে তোমাদের সামনে তোমাদের পেজগুলো কিন্তু এখানে চলে আসবে। দেখো এক এক করে কিন্তু আমার পেজগুলো চলে এসছে। তো এখান থেকে তোমাদের যেই পেজে ওয়াচ টাইম চেক করতে হবে সেই পেজটা লগ ইন করে নেবে। তো লগ ইন করে নেওয়ার পরে তোমরা কি করবে, ঠিক আছে, লগ ইন করে নেওয়ার পরে তোমরা করবে কি, তোমাদের পেজের ঠিক নিচে মনিটাইজেশন বলে একটা অপশন এসেছে। এই মনিটাইজেশন অপশানে তোমরা ক্লিক করবে। তো মনিটাইজেশন অপশানে ক্লিক করার পরে তোমাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে? নতুন একটা ইন্টারফেস শো করবে। তো এখানে নতুন একটা ইন্টারফেস শো করার পরে এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে কি বলেছে, নো মনিটাইজেশন পেজ। তো এখানে দেখো ভিউ পেজ এলিজেবল বলে একটা অপশন আছে। এই ভিউ পেজ এলিজেবলে কিন্তু তোমরা ক্লিক করবে। তো ভিউ পেজ এলিজেবলে ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু অনেকগুলো কিন্তু অপশন চলে আসবে এখানে। ঠিক আছে? তো এখান থেকে তোমরা ইনস্টিম অ্যাডের যে অপশনটা প্রথমে দেখতে পাচ্ছ ইনস্টিম অ্যাডের অপশনটা, এখানে ভিউ ক্রাইটেরিয়া আছে অপশন। এই ভিউ ক্রাইটেরিয়াতে তোমরা ক্লিক করবে। ঠিক আছে? দেখে নাও ভিউ ক্রাইটেরিয়া বলে একটা অপশন আছে। এই ভিউ ক্রাইটেরিয়াতে তোমরা ক্লিক করবে। ঠিক আছে? তো এখানে ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু অনেকগুলো শো করছে, অনেক অপশন শো করছে। তোমরা এখান থেকে দেখতে পাবে তোমাদের ফলোয়ার্স কতটা আছে, তোমাদের এলিজেবল মিনিট কতটা হয়েছে। ঠিক আছে? তোমাদের অ্যাক্টিভ ভিডিও কতগুলো ছাড়া হয়েছে সম্পূর্ণটা দেখতে পাবে। ঠিক আছে? এখান থেকে তারপরে তোমরা যদি মনে করো তোমাদের সাবস্ক্রিপশনের দেখবে, তো তোমরা এখানে সাবস্ক্রিপশনে গিয়ে ভিউ ক্রাইটেরিয়াতে তোমরা ক্লিক করবে। ঠিক আছে? ভিউ ক্রাইটেরিয়াতে ক্লিক করার পরে তোমাদের এখানে ফলোয়ার্স দেখতে পাবে, রিটার্নিং ভিউয়ার্স দেখতে পাবে, এঙ্গেজমেন্ট দেখতে পাবে। ঠিক আছে? এখানে মিনিট ভিউ দেখতে পাবে। তো এইরকমভাবে তোমরা কিন্তু আরও স্টার অপশন বলো, ঠিক আছে, তারপরে তোমরা ইনস্টিম অ্যাডস ফর লাইভ বলো, এরকমভাবে অপশানগুলো দেখতে পাবে। ঠিক আছে? তো যাদের ফেসবুকের ইনস্ট্রিম অ্যাড অপশনটা নেই তারা এখান থেকে তারা চেক করতে পারবে তাদের ওয়াচ টাইমটা।
খুব ইজি বিষয়, ঠিক আছে? কোনো ঘোরপ্যাচের মধ্যে তোমাদেরকে যেতে হবে না। অনেকে বলবে যে রিপোর্ট করতে হবে, তারপরে ইনস্ট্রিম অ্যাড আসবে। তো আমি যেইটুকু বলবো যে ইনস্ট্রিম অ্যাড চলে গেলে, ঠিক আছে? সেটা ফেসবুক যতক্ষণ না চাইছে ততক্ষণ ইনস্ট্রিম অ্যাড ওখান থেকে তোমরা ডিরেক্ট চেক করতে পারবে না, যতই তোমরা রিপোর্ট করো। তো তার আগে তোমরা এই ক্রোম ব্রাউজার থেকে তোমাদের এই ইনস্ট্রিম অ্যাডের যে পুরো ওয়াচ টাইমটা, ঠিক আছে? কত ওয়াচ টাইম হয়েছে, ফলোয়ার্স কতটা বাকি আছে, ঠিক আছে? তো এখান থেকে তোমরা চেক করতে পারবে। সো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবে, আর চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সো বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে, নতুন একটা টপিকের সঙ্গে। ভালো থাকবে, সুস্থ থাকবে।